আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। ওমান প্রবাসীদের জন্য বিশাল সুখবর। ওমান প্রবাসীদের জন্য ওমান বাংলাদেশ দূতাবাস থেকে ঘোষণা দিয়েছে আউটপোস্ট নিয়ে, এবং অনেক ভাইয়ে বাংলাদেশ থেকে জানার জন্য চাইতেছেন ওমানের ভিসা কবে খুলবে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো ওমানের আউটপোস্ট কিভাবে করবেন এবং ওমানের ভিসা কবে খুলতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় ভিসা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে, বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। অনেক ভাইয়ে আউটপোস্ট কিভাবে করতে হবে এই বিষয়গুলো জানবে না, আপনারা শেয়ার করে দিলে তাদের কাজে আসবে। তো মূল আলোচনা চলে যায়। এখন থেকে আপনারা কোনো জরিমানা ছাড়া আউটপোস্ট নিয়ে ওমান থেকে বাংলাদেশে সহজে যেতে পারবেন। ওমান প্রবাসীরা বহুত দিন পর্যন্ত এই দিনের অপেক্ষা ছিলেন। আউটপোস্টের জন্য দুটি পদ্ধতি ফলো করার জন্য বলছে। আপনাদের যাদের স্পন্সর ব্লক রয়েছে তারা সরাসরি লেবার কোডে যোগাযোগ করার জন্য বলেছে। পরবর্তী লেবার কোড থেকে ওমান বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে কার্যক্রমগুলো শেষ করে তারপর আপনাদেরকে দেশে পাঠানো হবে। আর যাদের স্পন্সর ব্লক নাই তারা সরাসরি সনদ অফিসে যোগাযোগ করবেন। তারপর সনদ অফিস ওমান বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যৌথ উদ্যোগে কার্যক্রম শেষ করে তারপর আপনাকে দেশে পাঠাবে। এবং ডাইরেক্ট বিজ্ঞপ্তিতে বলেছে কোনো দালালের ফাঁদে না পড়ার জন্য এই কাজগুলো আপনারা নিজেরা করতে পারবেন। অনেকে দালাল ধরে বিপদে পড়ে যাবেন, আপনাদেরকে টাকা পয়সা খরচ করাবে। এগুলো আপনারা ফ্রি, কোনো জরিমানা ছাড়া দেশে যাওয়ার সুযোগ। এবার আসি ওমানের ভিসা চালু হবে কিনা। এখন যেহেতু ওমানে আউটপোস্ট দিয়েছে, এখন ওমানের ভিসা চালু হওয়ার কোনো চান্স নাই। যতদিন আউটপোস্ট থাকবে ওমানের ভিসা চালু হবে না, এটা আমার একটা ধারণা। সকল দেশে এই ঘটনাগুলো ঘটতেছে। আপনি দুবাই ধরেন, আপনারা যারা ওমানে আসার জন্য আশা ধরে বসে রয়েছেন ওমানের ভিসা চালু হবে, তারা এখন আশা ধরে বসে থাকবেন না। এখন আপাতত ভিসা চালু হবে না, এটা গ্যারান্টি। এমনিতে কিছুদিন আগে ওমান সরকারের এক বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে ওমানের ভিসা বাংলাদেশিদের আপাতত চালু হবে না। আশা করি বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল।